একটি শিক্ষণীয় গল্প ১ মিনিট সময় নিয়ে হলেও সবাই ভিডিওটি শুনবেন, উপকৃত হবেন। একবার এক রাজা তার ৩ মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার। ৩ জন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসল। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করল এবং ফিরে আসল। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস, কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এল। ৩ মন্ত্রী রাজার দরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগল। রাজা একটু সময় নিয়ে তার মসনাদে বসলেন এবং ঘোষণা করলেন, এই ৩ মন্ত্রীদের তাদের বস্তাসহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে ৩টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই ৭ দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ, ৩ জনকেই কারাগারে পাঠানো হল। প্রথম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল ২ দিন খেতে পারল, বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হল, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব। শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন।